আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। অন্যান্য দিনের মতো আজকেও আরও একটি ব্লগ আপনাদের সামনে নিয়ে আসলাম। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এই যে সকাল এখন বাজে 10টা। বারান্দায় এসে দেখি আবহাওয়াটা কেমন যেন, মানে আকাশে একটু মেঘ মেঘ বা মানে কেমন যেন একটু অন্ধকার অন্ধকার ভাব। তো একটু বারান্দায় দাঁড়ালাম পরিবেশটা দেখার জন্য। আর আমার বাসার নিচে যে বেশ কয়েকটা গাছ, এই গাছগুলোর জন্য না মনটায় অনেকটা শান্তি লাগে। মনে হয় যে মানে অক্সিজেনটা নিতে পারি। আর গাছ না থাকলে একদমই ভালো লাগে না। আর এইদিকে আমার ছেলে এখনও সে ঘুম থেকে ওঠেনি। প্রায় 11টা বেজে যায়, কিন্তু সে উঠতে চায় না। অনেক জোরাজোরি করে, অনেক ডাকাডাকি করে তারপরে তাকে উঠানো লাগে। আর আমি টিভি চালু করে দিয়ে আর কি দেখছিলাম। তো রান্নাবান্না করতে হবে। আর বাসা না, আমার বাসাটা একটু ছোট। ছোট হলেও তারপরে মানে নিজের মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু অতটা পারি না। যেহেতু বাবু আছে, বাবু থাকলে বাসা গুছিয়ে রাখা সম্ভব হয় না, এটা সচরাচর সবাই জানেন। আর আমার হাজব্যান্ডের এই যে হচ্ছে কার্টুন আসে প্রতি মাসে, মানে কি বলবো, সারা মাস এরকম রুমের মধ্যে আনাচে কানাচে কার্টুন মানে রাখতে হয়, গুছিয়েও আমি এগুলা শেষ করতে পারি না। তো যাই হোক, চলে আসলাম রান্নাঘরে। আমি তো গতকাল রাতের ভাত ছিল, সেগুলো আর কি ভাজলাম, ভেজে রেখেছি যে তানভীরবাবু উঠলে মা ছেলে দুজনে মিলে খাবো। তো ভাতটা বেড়ে নিলাম, দুজনে খেয়ে নিব। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আর রান্নাঘরে আসলাম। আজকে কচুরমুখী কেটেছি, এখন হলুদ দিয়ে একটু হালকা ভাপ করে নিব। আর কচুরমুখী ভাপ দিয়ে নিলে না যে লালচেটা হয় অতিরিক্ত, সেটা কিন্তু হয় না। তো এই কারণে আমি কচুরমুখীটা হালকা ভাপ দিয়ে নিই। তো কড়াই দিলাম, তেল দিলাম, তাতে জিরে দিলাম আর কিছু পাঁচফোড়ন দিলাম। আমি পেঁপে ভাজি করব, এখানে রসুন কুচি, পেঁয়াজ, তারপরে মরিচ সব কিছু দিয়ে আমি হালকা ভেজে নিব। আর এগুলো হচ্ছে পুঁইশাক আর কাঁঠালের বিচি। তো পুঁইশাক আর কাঁঠালের বিচি দিয়ে হচ্ছে একটা সবজি করব। আলুও দিয়েছি, ছোট আলু বেশ কয়েকটা। তো অনেক মজাই লাগে এই সবজিটা। আর দিয়ে দিব হচ্ছে হলুদ, লবণ, মানে যা যা লাগবে, ধনিয়া মরিচ সব কিছু অল্প অল্প করে দিব। আর এখানে আমার হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়াটা শেষ হয়ে গেছে, উঠাইতে হবে। দেখি যতটুকু আর কি লাগবে অতটুকু ছিল, দিলাম। এখন আবার উঠাবো, যেহেতু আরও তরকারি করতে হবে, রান্না করতে হবে। তো পুঁইশাকটা আর কি বসিয়ে দিলাম, এটা পাশের চুলায় দিলাম। আর এইখানে আবার আরেকটি কড়াই চাপিয়ে দিলাম। এখানেও আমি সেম রসুন কুচি, পেঁয়াজ, মরিচ সব কিছু দিয়ে দিব। তারপরে আমি পেঁপে দিয়ে দিলাম। পেঁপেটা ভাজি করব আর কি। এভাবে পেঁপে ভাজি করলে কিন্তু অনেক অনেক বেশি মজা লাগে। জানি না কার কাছে কি লাগে, আমার কাছে অনেক বেশি মজা লাগে। আর এই যে পুঁইশাকের মধ্যে আমি বেশ কয়েকটা কচু দিয়ে দিলাম। কচু দিয়ে সব মানে একটা মিক্সড পাঁচমিশালি সবজি আর কি। তো এইভাবে আর কি সবজি খেতে কিন্তু ভালোই লাগে মাঝে মাঝে। তো হচ্ছে এখন এটা কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে পেঁপে ভাজিটা এই যে হচ্ছে, এখন এখানেও কিছু হালকা পানি দিয়ে দিব। এটাতে বেশি পানি লাগবে না, পেঁপে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো কথা বলতে বলতে এদিকে ভাজিটাও হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে আর কি বেড়ে নিলাম। আর আজকে কিন্তু এই ছোট্টই ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, হালকা পাতলা খুবই সাধারণ রান্না বান্না। জানি না ভালো লাগবে কিনা, ভালো লাগলে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর সবাই চ্যানেলটির পাশে থাকবেন। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।